এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার মুমিনরা যখন তাদের কাছে যখন আমানত রাখা হয় তখন তারা আমানতের হেফাজত করে। কিন্তু কিছু মানুষ আছে আমানত রাখলে আমও খাইয়ে ফেলে, সালাও খেয়ে ফেলে, আছে না নাই? আমানত রাখলাম এত টাকা, আমানত তো নাই কিছুই নাই, কি বলেন ঠিক না? আমও শেষ, সালাও শেষ। এটা মুমিনের গুণ হতে পারে না। আল্লাহ রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে আমানতদারিতা নাই, ওই ব্যক্তির দ্বীন নাই যার ভিতরে ওয়াদা নাই। ওয়াদা রক্ষা করা, আমানত রক্ষা করা, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের কোয়ালিটি। মুমিন কখনো আমানতের খেয়ানত করতে পারে না। আমানতের খেয়ানত এটা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত? রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা খালাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত হলো তিনটি। যখন কথা বলে কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে আমানত গুনি খেয়ে ফেলে। এটা হলো মুনাফিকের আলামত। আমানত যার কাছে যে দায়িত্ব, ওই দায়িত্বটা তার কাছে আমানত। কি বলেন ঠিক কিনা? ইমামতি আমার কাছে কি আমানত, এই দেশটা রাষ্ট্রের প্রধানের কাছে আমানত, পরিবারের মেম্বার যিনি প্রধান তার কাছে আমানত, ঠিক কিনা? তিনি যেমনি চালান এভাবে চলবে। আর রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, কিয়ামতে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার আমানত ঠিক করছো কিনা, আমানতের হেফাজত করছো কিনা, পরিবারটা ঠিক মতো চালাইছো কিনা, সমাজের হক আদায় করছো কিনা, ইসলামের হক আদায় করছো কিনা, দেশের হক আদায় করছো কিনা, সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম হলো মুহাম্মদ, নাম কি? মায়ের রাখছে আহমদ। কিন্তু মক্কার জমিনে তিনি এত বড় একজন আমানতদার ছিলেন। মক্কার কাফেররা বিশ্বনবীর বিরোধিতা করত, কিন্তু আমানত রাখতো বিশ্বনবীর কাছে। কার কাছে? কথা বলে। নাম রাখছে তারা আমিন। কি রাখছে? আল আমিন। আল আমিন মানে হলো বিশ্বস্ত আমানতদার। কথা বুঝতেছেন? তারা বিশ্বনবীর বিরোধিতা শুরু করলো। বিশ্বনবীর বিরোধিতা করতে করতে তারা মক্কার জমিন থেকে বিশ্বনবীকে বের করে দিবে। যেই দিন তারা বিশ্বনবীকে মক্কার জমিন থেকে বের করে দিবে, বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র করলো, বিশ্বনবীর মাথাটা গাঁট থেকে আলাদা করার চেষ্টা করলো, ওই দিন পর্যন্ত তাদের আমানতগুলি বিশ্বনবীর কাছে রাখা। কথা বুঝতেছে? যেদিন হত্যা করার সিদ্ধান্ত নিল, ওই দিনে তাদের আমানত কার কাছে? বিশ্বনবীর কাছে। কারণ তারা জানে যে আমরা যদি আবু জাহেলের দল করি, আবু জাহেলের সাথে থাকি, আবু জাহেলকে নেতা মানি, কিন্তু আবু জাহেল একটা ভণ্ড, এর কাছে আমানত থাকবে না। মুহাম্মদের বিরোধিতা যতই করি, আসলে মুহাম্মদ লোকটা ভালো, ঠিক কিনা? আবু জাহেলের দোকায় ফেলে তারা মুহাম্মদের বিরোধিতা করে, আসলে মুহাম্মদ লোক খারাপ না। তার কাছে আমানত রাখলে আমানত থাকে। সে কখনো মিথ্যা বলে না, কখনো গীবত করে না, সে অসুস্থ মানুষের সেবা করে, সে মানুষকে সহযোগিতা করে। আসলে লোকটা কি কথা বলে? লোকটা ভালো। এই জন্য বিশ্বনবীর কাছে তারা সবসময় আমানত রাখে। তো আমরা তো সেই নবীর উম্মত, আমাদেরকেও সত্যিকারের আমানতদার হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমানত ঠিক রাখবা এবং ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখবা। ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন ওয়াদা করবা, ওয়া আউফু বিল আহদ, তোমরা তোমাদের ওয়াদাগুলি পরিপূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই তোমাদের ওয়াদাগুলি সম্পর্কে কিয়ামতে প্রশ্ন করা হবে। আমার নির্বাচন সামনে আসতেছে, দেখবেন এই দলের এই নেতা এই ওয়াদা আছে না নাই? মসজিদের একবার সামনে এসে আমি যদি হইতে পারি আপনাদের রাস্তা কেটে একবারে খাজুর গাছ বসিয়ে দিব, আছে না নাই? এই করে দিব, সেই করে দিব, চাকরি দিব, বাকরি দিব, কোনো কিছুর অভাব থাকবে না। নির্বাচন শেষ, টাকার খুঁজে পাওয়া যায় না। এই সমস্ত নেতাদেরকে কিয়ামতে আল্লাহ প্রশ্ন করবেন, ওয়াদাগুলি পরিপূর্ণ করছো কিনা। ওয়া আউফু বিল আহদ, ওয়াদা পরিপূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে প্রশ্ন করা হবে। এই জন্য যে ওয়াদা আমরা দিই, ওয়াদা পূরণ করার দরকার আছে না নাই? ওয়াদা দিতে সাবধান, আর যেটা দিব সেটা আমাদেরকে পরিপূর্ণ করতে হবে।